অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ যখন স্থিতিশীলতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পূর্বের চেয়ে আরও অধিক সক্রিয় হয়ে উঠছে। গোয়েন্দা সূত্র বলছে, বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও শেখ হাসিনার সহকারী একান্ত ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখর রয়েছেন চক্রান্তের নেপথ্যে। বিদেশে পলাতক থেকে তারা এই ষড়যন্ত্রের কালকাঠি নাড়ছেন। আর চক্রান্তের পরিকল্পনাকারীর নেতৃত্বে আছেন যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। নাশকতার ছকের পরিকল্পনা হিসেবে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন হলে শম্পা ও সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগের ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। ভুয়া পরিচয় ও বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা। আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহবাগে বড় ধরনের হামলার পরিকল্পনার উদ্দেশ্যে এই কর্মসূচিতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে, কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকতে হবে, নিজেদের কথোপকথন কিভাবে হবে, দলীয় জনসমর্থন বৃদ্ধি এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের নাশকতার ছক ভেস্তে যায়। পরিকল্পনায় যুক্ত শম্পা ও সোহেল রানা সহ ঢাকা থেকে এখন পর্যন্ত ২০ জনকে রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আরও ২ জনকে শোন অ্যারেস্ট দেখানো হয়। সব মিলিয়ে হেফাজতে আছেন ২২ জন। পরবর্তীতে ২ দফা রিমান্ডে নেওয়া হয় তাদেরকে। গোয়েন্দা অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদিক এখন সেনা হেফাজতে আছেন এবং প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করে আইএসপিআর। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, ২৯শে জুলাই থেকে ৮ই আগস্টের মধ্যে যে কোনো সময় বড় ধরনের হামলার চেষ্টা হতে পারে। তাই দেশ জুড়ে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ফ্যাসিবাদের কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণে ব্যস্ত।